তালডাংরার মামরা প্রাথমিক বিদ্যালয় বিষধর সাপের হানা, আতঙ্কে গ্রামবাসী ও অভিভাবক মহল। তালডাংরা পূর্ব চক্রের অধীন মামরা প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ও অব্যবহৃত বিল্ডিং এ দেখা যায় এক বিষধর সাপ। ঘটনাটি ঘটে ছুটির দিনে, ফলে সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুরের দীপ ভট্টাচার্যকে, যিনি শুধু একজন দক্ষ সাপ উদ্ধারকারী নন, পরিবেশ বান্ধব সাহসিকতার জন্য পরিচিত। বহুবার তিনি জায়গায় জায়গায় গিয়ে সাপ রেস্কিউ করছেন। এই দিনেও তিনি দ্রুত পৌঁছে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই ওই পুরনো বিল্ডিংটি ভাঙার জন্য একাধিক আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এখন গ্রামবাসীরা চাইছেন প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে স্কুল চত্বরকে নিরাপদ করে তোলে, না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা থেকে যায়। বাঁকুড়া তেলডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। তাই আমি ঘুরে এলাম। আমি তাড়াতাড়ি গ্রাম সমাজে ঘুরে এলাম। এটা কোনো সতর্কতা যেটা আমাদেরকে অবলম্বন করতে হয় সেটা হলো প্রথমত বাড়িতে ইঁদুর রাখা, মানে ইঁদুর যেসব জায়গায় থাকে সেই জাতীয় জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কারণ সাপের মূল খাদ্য হচ্ছে ইঁদুর। ইঁদুরের জন্যই মানুষের বাড়িতে সাপ প্রবেশ করে। সাপ মানুষের বাড়িতে কামড়াবো বলে প্রবেশ করে বা সাপ ইচ্ছাকৃতভাবে কামড়ায়ও। যখন মানুষ ওর সামনে পড়ে বা ও মানুষের থেকে বিপদ মনে করে তখন ও মানুষকে বাইট করে, এই ক্ষেত্রে বিপদ ঘটে। তাহলে এমনি সাপ ইচ্ছাকৃত। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, তাহলে মানে সাপ আসাটা বন্ধ হবে। আর যেটা আমাদের পশ্চিমবঙ্গে বিপজ্জনক সাপ যেটাকে বলা হয় কালাচ। তো এই কালাচ বা কালচিতি, কেউ বলে ডোংরা চিতি, কেউ বলে শাখা চিতি, কালো হয়, কুচকুচে কালো হয় এবং উপরে দুটো করে সাদা সাদা দাগ থাকে। তো এই সাপটা মূলত বিছানায় উঠে যায়, মূলত বর্ষাকালে এই সাপটা বিছানায় বেশি পরিমাণে উঠে যায়। তো বিছানায় উঠে যাওয়ার কারণে কি হয়, মানুষ যখন শোয় বা শোয়া দেওয়ার সময় বাইট হয়ে যায়। তো সেক্ষেত্রে এর বাইটে এর দাগ এতটাই ছোট থাকে যে মানুষ বুঝতে পারে না কিছু কামড়ানো। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।